হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স হালিম মিক্স দিয়ে পারফেক্ট হালিম তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে এই হালিম তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা হালিম মিক্সের প্যাকেট নিয়েছি। এর মধ্যে রয়েছে রাঁধুনি হালিম মিক্সের একটা ডালের প্যাকেট, আর একটা রয়েছে রাঁধুনি হালিম মিক্সের গুঁড়া মশলার প্যাকেট। এখন একটা পাত্রে 1/2 লিটার পানি নিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটন্ত গরম হতে হবে। এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে রাঁধুনি হালিম মিক্সের ডালের প্যাকেটটা একটা কেসির সাহায্যে কেটে আস্তে আস্তে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিচ্ছি এবং ডাউল নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে আরও 15 মিনিট ধরে ভিজিয়ে রাখবো। এখন আমি চর্বিসহ 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি অনবরত একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি আমি লাল করে ভেজে নেব এবং এখান থেকে 2/3 পেঁয়াজ কুচি উঠিয়ে নিব। এখন একই তেলের মধ্যে আমি ওই মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। মাংসের টুকরাগুলো দিয়ে আমি অনবরত নেড়ে দিচ্ছি। আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করেছি, যেমন সামান্য পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলা এখন সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির গুঁড়া মশলার প্যাকেট। প্যাকেটের সবটুকু মশলা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 3-4 মিনিট ধরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানো হলে এখন 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা ঢেকে দিচ্ছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা তাপে রান্না করতে হবে এবং মাঝে মাঝে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটির মধ্যে পানি বাষ্পায়িত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দুইটা মিশ্রণ একসাথে মেশানোর পরে রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি।
এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য থাকছে শসা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, লেবু, আর থাকছে ওই যে সেই পেঁয়াজের বেরেস্তা। এখন একটা বাটিতে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং ঋতু অ্যান্ড নাইস কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ।